Good morning from Neil Island. Welcome back to my channel and welcome to the episode 7 of Andaman series. তো আন্দামানে আজকে আমাদের ডে 6। আজকে আমাদের তোমরা যদি লাস্ট ব্লগ দেখে থাকো তাহলে তোমরা জানবে কি আমরা নীল আইল্যান্ডে কালকেই চলে এসেছি ফ্রম হ্যাভলক। তো আজকে আমাদের নীল থেকে আবার পোর্ট ব্লেয়ার ব্যাক করার কথা। তো পোর্ট ব্লেয়ারে আমরা কদিন থাকছি? পোর্ট ব্লেয়ারে আরো দুদিন আমরা থাকবো। তো যারা যারা ব্লগ আমাদের ফার্স্ট ডে থেকে দেখছো বা ফার্স্ট এপিসোড থেকে তারা জানবে কি আমরা সব থেকে আগে পোর্ট ব্লেয়ারই উঠেছিলাম, তো ওখানে একদিন রয়েছিলাম। তো এবার আজকে আবার আমরা নীল থেকে পোর্ট ব্লেয়ার যাবো, ওখানে আবার দুটো আইটেনারি আছে। তো নীলের আইটেনারি তো কালকে বললামই আপনি এপিসোড নাম্বার 6 এ কি প্রায় শেষই হয়ে গেছে, কিন্তু একটা বিচ এখনো বাকি আছে, সেটা হচ্ছে লক্ষ্মণপুর 2 বিচ, যেখানে ওই ন্যাচারাল কোরাল ব্রিজটা আছে, ওটা গিয়ে আমরা আজকে দেখবো। এখন ব্রেকফাস্ট হ্যাঁ। করব। এখন বাজে হচ্ছে 7:15। এখানে ব্রেকফাস্ট স্টার্ট হয়, তোমরা জানো কি আমরা নীলের যে রিসর্টটাই রয়েছে ওখানে ব্রেকফাস্ট স্টার্ট হয় 7:30 থেকে 9:30। এখানে ব্রেকফাস্ট টাইমটা আমার তো মনে হয় একটু অড না, একটু কম, 10টা হলে ভালো হতো। ওটাই তো 7:30 থেকে 9:30। তো আমরা এখন 7:15 মতো বাজে। তো আমরা এখন যাব, ব্রেকফাস্ট করব, দেন একবারে লাগেজ প্যাক করে বেরোবো মানে পোর্ট ব্লেয়ার যাওয়ার জন্য। কিন্তু তার আগে আমরা ওই ন্যাচারাল বিচটা ভিজিট করব, দিয়ে তারপর আমরা আইল্যান্ড মানে এই আইল্যান্ড ছেড়ে চলে যাবো হচ্ছে পোর্ট ব্লেয়ারে। আর আজকেও আমরা যাব ওই নটিকাতে, মানে আমাদের যে তিনটেই টিকিট করে দিয়েছে আমাদের যে ট্যুর কোঅর্ডিনেটর আছে, ও নটিকাটি করেছে। নটিকাই দেখলাম সবথেকে, নটিকা প্রো অ্যাকচুয়ালি যেটা আমরা যাচ্ছি। নটিকা দুটো ক্রুজ আছে, একটা হচ্ছে নটিকা আর একটা হচ্ছে নটিকা প্রো। তো আমরা নটিকা প্রোতে রয়্যাল ক্লাসটা করে দিয়েছি, এটা সবথেকে দামি আর কমফোর্টেবল। নটিকাই দেখলাম অনেকটা স্পিডে যায় বাকি বোটগুলো থেকে, ক্রুজগুলো থেকে। সরি, চলো এবার ব্রেকফাস্টে যাই। ব্রেকফাস্টে তোমাদেরকে স্প্রেডটা একবার দেখিয়ে দিই, যেহেতু এটা নতুন রিসর্ট। আর রিসর্টটার নাম আরেকবার বলে দিই, সিম্ফনি সামার স্যান্ড রিসর্ট। আর আমরা কাসা অ্যাকোয়াতে আছি। কাসা অ্যাকোয়াতে রয়েছে। কাসা অ্যাকোয়া বলার কারণ এই যে আমাদের জাস্ট রুম থেকে বেরিয়েই পেছনে হচ্ছে সুইমিং পুল, পুরো কানেক্টেড, তাই জন্য। তো চলো আর লেট করব না, পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো আমরা আমাদের রুম থেকে জাস্ট বেরোলাম ব্রেকফাস্টের জন্য। তো বেরিয়ে আমরা এখন যাচ্ছি এখানে যে ব্রেকফাস্ট যেখানে হয় ওই ডাইনিং এরিয়াতে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই পুরোটা। চলো, এই যে এইটা জাস্ট আমাদের রুম এখান থেকে, আর ওই সুইমিং পুলটা যেটা কানেক্টেড সেটা এদিকে, অ্যান্ড এখান দিয়ে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, রিসর্টটা পুরোই সাজানো গোছানো। এটা তো কালকে তোমরা যেমন দেখলে, এটা রিসেপশন এরিয়া, এটা এন্ট্রান্স, অ্যান্ড এখান দিয়ে সামনে গিয়ে এদের যে অ্যাকচুয়াল পুলটা সেটা রয়েছে এই দিকটাতে। আর আমরা যাব ওপরে, ডাইনিং এরিয়াটা হচ্ছে ওপরে। তো আমি এখন দাঁড়িয়ে আছি এদের ডাইনিং এরিয়াতে। তোমরা ডাইনিং এরিয়ার কিছু সিনেমাটিক দেখে নাও, আর আজকে ব্রেকফাস্টে কি কি স্প্রেড রয়েছে সেটার একটা সিনেমাটিক দেখে নাও চট করে। তো আমরা এখন জাস্ট চেক আউট করে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 8:30 মতো। তো তোমাদের যেমনটা বললাম, আমরা এখন যাব হচ্ছে ওই ন্যাচারাল যে বিচটা রয়েছে ওখানে। তো অলরেডি আমাদের গাড়ি চলে এসছে, আমরা জাস্ট চেক আউট করছি। চেক আউটের তো কোনো ফর্মালিটি সেরকম হয় না, জাস্ট ওই সিম্পল যেটা থাকে সব রিসর্টে হোটেলে সেটাই। তো চলো এবার গাড়িতে উঠবো, বাকিটা তোমাদের সাথে সব শেয়ার করছি। তো আমরা এখন ওই ন্যাচারাল বিচটাতে যাব। তো নেমে গেছি গাড়ি থেকে। তো এখানে একটা সিঁড়ি রয়েছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে ফটো দেখাচ্ছি। হ্যাঁ। তো আমরা আসলাম জাস্ট এদিক থেকে, আর এদিকে এই সিঁড়িটা রয়েছে। তো এটা যেটা বলছিলাম কি এটা লক্ষ্মণপুর 2, আর এটা ন্যাচারাল কোরাল দিয়ে বিচটা তৈরি হয়েছে। তো বিচটার নামই বোধহয় তাই ন্যাচারাল কোরাল বিচ। মানে ন্যাচারালি কোরাল জমে জমে, কোরাল কি হয়, পাথরই হয় বেসিক্যালি। হ্যাঁ, তো ওইগুলো জমে 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 ওই ব্রিজটা তৈরি হয়েছে, আর এখনো ভাঙেনি, ওইভাবেই রয়ে গেছে। তো চলো তোমাদেরকে ওই পুরো ব্যাপারটা দেখাই। এখানে কয়েকটা দোকান রয়েছে, এই সব বিচের ধারেই দোকান রয়েছে। হ্যাঁ।
ওরা বললো আগে সোজা সিঁড়ি থেকে উঠে বিচ আসবে। এই তারপরে- ব্যাগগুলো খুব সুন্দর, বাট এখানে অনেক দাম চাইছে। এখান দিয়ে যেতে হবে, পুরোটা টাইলস করে দিয়েছে। আচ্ছা, এখানে খাবার জন্য রেস্টুরেন্টও রয়েছে একটা ছোটখাটো। তো আমরা এসেই গেছি, জাস্ট এন্ট্রি পয়েন্টটা হচ্ছে এখান দিয়ে। দেখে জল আছে। আচ্ছা, এখান দিয়ে নামতে হবে, অনেকটাই রাস্তা, প্রায় মানে 3-4 মিনিট হাঁটা পথ। তুমি ধরো ক্যামেরাটা দেখি। এদিক থেকে নেমে আসলাম, পুরো জায়গাটাই এরকম, এটা পুরো এগুলো ন্যাচারাল কোরাল। হ্যাঁ, তো আমরা এখন এখান দিয়ে যাব। তুমি তো এগিয়ে যাচ্ছ কেন, একটু দাঁড়াও। দেখছি তোমার। তো পেছনে তো পুরো দেখতে পাচ্ছ, পুরো পেছনটা হচ্ছে কোরালস। তো কোরালের পর মানে এই বিচটা কোরাল বিচ, এটা এগুলো ন্যাচারাল কোরাল, যবে থেকে তৈরি হয়েছিল তবে থেকে ওরম ভাবেই আছে। তো ওই দিক থেকে আসতে আমাদের অনেকটা বেশি টাইমই লাগলো, যেহেতু উঁচু নিচু জায়গা। তো এবার জাস্ট সিনেমাটিকটা তোমরা এনজয় করো, দারুণ, জাস্ট দারুণ। তো আমরা ফাইনালি ব্যাক করছি, আমাদের দেখা হয়ে গেছে, দারুণ লাগলো। তোমার কেমন লাগলো? খুবই সুন্দর, মানে একটা লাইভ অ্যাকোরিয়াম দেখলাম, মানে ওই কোরাল, অনেকগুলো কোরালসের মাঝখানে এত বড় গর্ত আছে, ওখানে জল ওয়েভস আসছে, তো জলগুলো ওখানে অ্যাকুমুলেট হচ্ছে, তো ওখানে দেখছি সব মাছ, বড় বড় মাছ ওখানে পুরো দারুণ। একদম আমার তো কালকে ঘুরছে। লক্ষ্মণপুর ওয়ানের বিচ থেকে এটা দারুণ লাগলো। হ্যাঁ, মানে Awesome. ওয়ানটা তো মেনলি ফেমাস হচ্ছে সানসেটের জন্য, আর এটা হচ্ছে ওই ন্যাচারাল কোরাল ব্রিজ আর ওই লাইভ অ্যাকোরিয়ামের জন্য। এখানে তোমরা গাইডও নিতে পারো ফরের ইনফরমেশন। গাইড নিলে ওরা তোমাদেরকে ডেড কোরালস, লাইভ কোরাল সব বোঝাবে কি কি। লাইভ কোরালস অনেক রয়েছে, হ্যাঁ, ইনফ্যাক্ট আরো অনেক রকমের অনেক কিছু রয়েছে, কোরালস, পয়জনাস জিনিসপত্র অনেক কিছু রয়েছে। তো দারুণ। তো এই টাইলস যেটা তোমাদের দেখালাম, এই রাস্তাটা দিয়ে হেঁটে এসে তোমাদেরকে 15 মিনিট কিন্তু ট্রেক করে যেতে হবে ট্রেক বলতে কোরালসের মানে উপর দিয়ে। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ ওইটাই সবথেকে ডিফিকাল্ট পার্ট। ওটা কাইন্ড অফ ট্রেকেল। এখানে জুতো একদম পরে এসো না, জুতো হ্যাঁ। পরে আসলে কিন্তু ওয়েভসে পুরো ভিজে যাবে, তো বেটার স্লিপার্সে আসা আর মোটা চপ্পলে আসা। হিলস তো একদমই না, একদমই না। শুজ হিলস এগুলো অ্যাভয়েড করাই ভালো। আর যদি তোমরা এরকম কিছু পরে এসছো, তো লোকাল যে গাইড নিচ্ছ ওরাই তোমাদেরকে জুতো প্রোভাইড করবে। এক্স্যাক্টলি। তো চলো আমরা এবার নিচে যাব, গিয়ে তারপর গাড়িতে যাব, গিয়ে আমরা ক্রুজে করে যাব হচ্ছে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার। তো ক্রুজে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। এক্স্যাক্টলি, আমাদের ক্রুজটা হচ্ছে 10:35 এর, আর এখন বাজে হচ্ছে 9:35। উই হ্যাভ 1 hour লেফট, সো লেটস। তো আমরা এখন উঠে গেছি ক্রুজে। আমাদের ক্রুজের টাইমিং ছিল মানে ছাড়ার টাইম ছিল 10:35-এ, তো অলরেডি 11:15 বেজে গেছে। তো আজকে অনেকটা লেট করেই ছাড়লো, কেন কি এত লাগেজ, এত লোক, সমস্ত কিছু কালেক্ট করে সবার বসতে বসতে লেট হয়ে গেল, তো ওরা লেট করে ছাড়লো। তো আমরা পৌঁছাবো পোর্ট ব্লেয়ারে 12:30-তে। তারপর ওখান থেকে আই থিঙ্ক আমরা ডিরেক্ট রস আইল্যান্ড যাব, দেন তারপর হোটেল যাব। আর আমাদেরও মনে হলো কি, এটা আমাদের যে ট্যুর গাইড সে বলেছে, তো আমাদেরও মনে হলো কি এটাই ঠিক আছে, নাহলে আমাদের ভেতরে গিয়ে মানে হোটেলে ঢুকে আবার চেঞ্জ করে আসতে একটু ল্যাট লাগবে। তো তাই জন্য, তো এই দেখো ভিউটা ঠিক, আমরা আজকেও উইন্ডো সিট পেয়েছি 6A 6B। তো আর এদিক দিয়ে দেখতে পাচ্ছি যে আকাশে প্রচন্ড মেঘ করেছে, এখানে আন্দামানের ওয়েদার একদম ভালো না, মানে ভালো না বলতে বৃষ্টি হচ্ছে ভালো। আর আজকের আইটেনারি বলতে এইটাই, আজকে আমরা নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার যাচ্ছি, দিয়ে তারপর এখান থেকে রস আইল্যান্ড যাবো। আজকে আই থিঙ্ক আর কিছু নেই, আজকে হ্যাঁ আজকে আর কিছু নেই। তো আমরা জাস্ট পোর্ট ব্লেয়ারে চলে এলাম,
এখন বাজে হচ্ছে 12টা মতো। ওদের টাইমিং ছিল 12:30, কিন্তু ওরা তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে। তো এখন এখানে তোমাদের একটু আগে যেমন বললাম কি ওয়েদার খুব একটা ভালো না, তো বৃষ্টি পড়ছে। ওই দিকটা পুরো বৃষ্টি হচ্ছে, এই দিকটা এখনো বৃষ্টি হয়নি। তো আমরা জাস্ট ক্রুজ থেকে নামবো, ব্যাগেজ নেবো আর তারপর বাইরে যাবো। তো আমরা নেমে গেছি এখন আমাদের ক্রুজ থেকে। দেখো কেমন ভিড় চারপাশটায়। তো আমরা অলরেডি লাগেজ আমাদের কালেক্ট করে নিয়েছি। এই দেখো আমার লাগেজ, আর এটা তো লাগেজ। তো আশা করি তোমরা চিনতে পারছো এই জায়গাটা, কারণ আমরা কিন্তু কোচবিহার থেকে হাবড়াও গেছিলাম, কিন্তু এই জায়গাটা গেছিলাম। তো আমরা এখন যাচ্ছি ভিতরে, কারণ আমরা এসে গেছি। এখন আমাদের ড্রাইভার দাদা আমাদের নিতে চলে এসছে। তো আমরা এখন যাব রস আইল্যান্ড। চলো। তো আমরা এখন গাড়ি থেকে জাস্ট নামলাম, যাব রস আইল্যান্ড। তো রস আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের স্পিড বোটে করে যেতে হবে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। আগে এই জায়গাটা গাড়ি পার্কিং, অ্যাকচুয়ালি পার্কিং থেকে প্রচন্ড কড়া রোদ, মানে গা জাস্ট পুড়ে যাচ্ছে, এত রোদ। এখান থেকে এখানে দেখতে পাচ্ছ সমস্ত গাড়িগুলো এখানেই পার্ক করা রয়েছে। এবার ঢুকবো এদিকে। অয়ন অলরেডি আগে গেল আমাদের এখানে যে কোঅর্ডিনেটর রয়েছে তার সাথে কথা বলতে, উনি নিয়ে যাবেন আমাদের। এইখানে হচ্ছে কাউন্টারটা, এখান থেকেই আমাদের ওই রস আইল্যান্ডে যাওয়ার টিকিট নিতে হচ্ছে। আচ্ছা, তো দেখো এখানে কিছু প্রাইসও লেখা রয়েছে, আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। এদিকে কিছু শপিং এর জন্য কিছু মার্কেট রয়েছে ছোট ছোট। প্রচন্ড রোদ আজকে, প্রচন্ড রোদ। তো আমি এই ছাওয়াটায় দাঁড়াচ্ছি এখন, দিয়ে তারপর আই থিঙ্ক সোজা যেতে হবে এদিক দিয়ে। তো এটা হচ্ছে জেটি, রস আইল্যান্ড যাওয়ার জন্য যে স্পিড বোট গুলো ছাড়ে, তো এখান থেকেই ছাড়ে। হ্যাঁ, তো এখান থেকেই তোমরা এখানে ট্যুর কোঅর্ডিনেটরের লোক ছিল, ও জাস্ট একটা টিকিটের নাম লিখলো আর মোবাইল নাম্বার লিখলো, ব্যাস। তো এখান থেকে তোমাদের রস আইল্যান্ডের বোটটা নিয়ে যাবে, ব্যাস, আর কিছু লাগেনি এখানে। আর রোদটা বলে এখানে খুব রোদ, রোদ তো অনেক আছে, টেম্পারেচার তো গা হাই পুরো আছে। পুড়ে যাচ্ছে। আর রস আইল্যান্ড কিন্তু 4টে অবধি খোলা আছে, তো ট্রাই করবেন কি তার আগে চলে যেতে। আমরা যেমন এখনো লাঞ্চ করিনি, তার আগেই আমরা যাচ্ছি, আগে ঘুরে নেব, তারপর আমরা লাঞ্চ করবো। হ্যাঁ, বিকজ ওরা কোঅর্ডিনেটর वाला বললো স্যার দেরি হয়ে যাবে, আপনারা ঘুরে নিন। তো রসেও আপনারা খাবার পেয়ে যাবেন, ওখানে খেয়ে নিতে পারেন, বা ফিরে এসে 4টের সময় ডিরেক্ট হোটেলেও খেয়ে নিতে পারেন। তো এই যে আমাদের ট্যুর কোঅর্ডিনেটর, ইনি হচ্ছে। চলো আগে দেখাচ্ছি কি হচ্ছে, কি করে আমরা যাচ্ছি, স্পিড বোটে যাবো, কেমন করে যাচ্ছি, কি করে ওখানে পৌঁছালাম, সব তোমাদেরকে বলবো। তো আমরা এখান দিয়ে যাচ্ছি, জলটা দেখো জাস্ট ব্লু, পুরো ব্লু। ওয়েদার সানি হলে এই একটা ভালো যে জলের কালার খুব সুন্দর আসে। এক্স্যাক্টলি। তো আমাদের বোট অ্যালোকেট হয়ে গেছে, রাইজেন বলে নাম বোটটা। তো আই থিঙ্ক 8 থেকে 10 দিন করে এক একটা বোটে যাবে, স্পিড বোট হচ্ছে এটা, মানে রস আইল্যান্ড যাওয়ার জন্য। তো ওখানে যা শুনলাম যে 4টের সময় বন্ধ হয়ে গেছে, বললামই তোমাদের। আর হচ্ছে যে ওখানে মেইন অ্যাট্রাকশন হচ্ছে ডিয়ার্স গুলো আছে, তো তুমি চাইলে ডিয়ার্স গুলো দেখতে পারো। ডিয়ার্স আই থিঙ্ক ওপেন আছে, আমি যতদূর ওপেন আছে, ফটোতে শুট দেখি। তুমি এটাকে ফিড করতে পারো, ইভেন টাচও করতে পারো, কিন্তু অফকোর্স একটু মানে দেখে যাই হোক, ওয়াইল্ড অ্যানিমাল তো এট ইওর ওন রিস্ক। তো এই আমরা যখন যাচ্ছি, দেখা যাক এক্সপেরিয়েন্সটা কেমন হয়। স্পিড বোটের এক্সপেরিয়েন্স আমাদের অসাধারণই লাগে। আবার একবার স্পিড বোট চড়া হবে, এটাতে আমার হ্যাঁ, এক্স্যাক্টলি। চলো আমরা স্পিড বোটে উঠি, তারপর তোমরা কিছু সিনেমেটিক্স দেখো, দিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে ওখানে আমরা পৌঁছে যাই। তো আশা করছি কি সিনেমাটিক গুলো তোমরা এনজয় করো। Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of রস আইল্যান্ড এসে গেছি, এদিকটা দিয়ে আমরা আসলাম, এসেই এখান দিয়ে যেতে হবে তোমাকে। আর রস আইল্যান্ডের যেটা অ্যাট্রাকশন ডিয়ার,
যার জন্য আসা। এসেই আমরা সামনে দেখলাম, দেখে মানে সামনে ঘুরছে জাস্ট এই হাতের কি দরকার, এখানে খাচ্ছে, কিছু খেতে দিয়েছে এদের আইতে। এই বিচটা ফেমাস ফর ডিয়ার, ডিয়ারের জন্যই এখানে লোকে আসে পোর্ট ব্লেয়ার থেকে এখানে। তো এখানে এরকম হরিণ জাস্ট ওপেন ঘুরে বেড়ায়, এই একটা এখানে শিংওয়ালা, শার্প আছে কিন্তু শিংগুলো, এটা শিং, আরে ও কিছু করবে না। তো আমরা চলে এসেছি এখানে, দেখো এক গুচ্ছে হরিণ আছে, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো এক গুচ্ছে হরিণ, সব একদম জোট বানিয়ে সব বসে আছে একদম। এ দেখো, হ্যাঁ কিছুটা বসে আছে, কিছুটা দাঁড়িয়ে আছে। এ দেখো সামনে কত হরিণ, দেখো কি সুন্দর, খুবই সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ পুরো একটা অন্য এক্সপিরিয়েন্স, মানে জুতে আমরা দেখি কিন্তু জুতে ওই ক্লোজ থাকে। হ্যাঁ এত সামনে থেকে তো দেখি না। এই দেখো তোমরা দেখো, আসো একটু কাছে আসো, খুবই সুন্দর লাগছে। এতদিন শুধু আমরা জল 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 দেখলাম, আমি শুধু হরিণ দেখছি, কত হরিণ দেখো। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We're তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ড লাগা আছে, এখানে লেখা আছে কি রস আইল্যান্ডটা এখন রিনেমড অ্যাজ নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। তো এটা এখন ওদের নতুন নেম। এটা হয়েছে কবে থেকে? 30 ডিসেম্বর 2018 থেকে হয়েছে। অ্যাকচুয়ালি অনেক বছর আগেই হয়ে গেছে, বাট আমরা তো রোজ এখানে আসি না, আজকে এসেছি বলেই জানতে পেরেছি। তো এখন আর রস আইল্যান্ড বলে না, এখন বলে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। তো জায়গাটা ভালো, এটা হিস্ট্রিক্যাল প্লেস আছে, এর একটা হিস্ট্রি আছে, ওটা জানতে হবে। তো আমরা তো অত জানি না, আমরা শুধু জানি যে রস আইল্যান্ডে ডিয়ার পাওয়া যায়, ওটা ভেবেই আমরা এসেছি। তো আমাদের খুব ভালো লেগেছে। আর বাকি অনেক রোদ, ঘাম যা হচ্ছে তখন থেকে ঘাম হয়ে যাচ্ছে। তো চলো, আর ওই দিকটা একটু আদার সাইড যেটা আছে ওটা একটু এক্সপ্লোর করব আমরা। তারপর আমরা আবার ব্যাক টু আওয়ার হোটেল, যেটা পোর্ট ব্লেয়ারে আমাদের একটা নতুন হোটেল। আগেও তো একদিন আমরা পোর্ট ব্লেয়ারে থেকেছি, কিন্তু ওই হোটেল যেটায় থেকেছিলাম 6 সিসোরে থেকেছিলাম, ওটাতে আর থাকবো না। এবার আমরা পোর্ট ব্লেয়ারে একটা নতুন হোটেলে থাকবো, ওটাও তোমাদের রুম ট্যুর আর সব ডিটেলস দেবো। চলো। তো আমরা তো পোর্ট ব্লেয়ার থেকে আবার যাব আমাদের নতুন যে রিসর্টটা থাকবো সেখানে। তো ওই রিসর্টের যে রুম ট্যুর আছে বা পুরো অ্যাম্বিয়েন্স রয়েছে, পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে তো অবশ্যই দেখাবো। তো সেইটা থাকবে নেক্সট এপিসোডে, কারণ আজকের এপিসোডে আর কিছু নেই, আজকের আইটেনারিতে আজকে শেষ। তো আমরা যাব, ফ্রেশ হব, আমাদের যেতে যেতে অলমোস্ট দুপুর গড়িয়ে বিকেল হয়েই যাবে। তো কালকের ব্লগে আসছে আজকে পোর্ট ব্লেয়ারে আমরা লাস্ট দুদিন যেখানে থাকবো সেই জায়গাটা, সেই রিসর্টটার পুরো রুম ট্যুর থাকবে অ্যান্ড অল সমস্ত কিছু থাকবে। তো এই এপিসোডটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো এপিসোড 1, 2, 3, 4, 5, 6 দেখোনি তাদের জন্য বলছি, আমার চ্যানেলে প্লেলিস্ট বানানো রয়েছে আন্দামান সিরিজ বলে, ওখানে যাও আর ঝটপট করে এপিসোডগুলো দেখে নাও, কারণ মাঝখান থেকে দেখলে আই থিঙ্ক কিছু বুঝতে ওরম ভাবে পারবে না। তো আমরা আজকে এসেছিলাম নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারে, আর তোমরা দেখছো অয়ন অ্যান্ড সৌমিকে। তো জানিও ব্লগটা কেমন লাগলো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।